দর্শক এবারে ডাকসু ভোট গ্রহণের খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি আলামিন হক অহনের কাছে। অহন, ক্যাম্পাসের সবশেষ সার্বিক চিত্র, নিরাপত্তা কেমন দেখছেন, ভোট গ্রহণ কিভাবে চলছে, কেমন চলছে, সবকিছু জানতে চাই। ভোট গ্রহণ সকাল থেকে এখন পর্যন্ত যেভাবে হচ্ছে 4টার মধ্যে আশা করা যাচ্ছে সব শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তার আগেও শেষ হয়ে যেতে পারে। আর ক্যাম্পাসের নিরাপত্তা ব্যাপক, সকাল থেকেও আমরা দেখেছি, সেটি তো গতকাল রাত থেকেই শুরু হয়েছে, সেই নিরাপত্তা এখনও রয়েছে। আমি যদি সেই দৃশ্য একটু দেখাতে চাই আপনাদেরকে, দর্শকদের, এবং আপনি জেনে থাকবেন শুধু পুলিশ সদস্য নয়, আমরা দেখেছি যে বিজিবির সদস্যরাও এই গেটগুলোতে আছেন। বিশেষ করে 8টি প্রবেশ পথ গতকাল রাত 8টায় সিলগালা করে দেওয়ার পরে শুধুমাত্র বৈধ কার্ডধারীরাই ঢুকতে পারছেন এবং বের হতে পারছেন। আপনি জেনে থাকবেন আজও সকালেই সেটি শুরু হয় এবং আমি পলাশী গেটে আছি। এই গেটের খুব কাছাকাছি উদয়ন স্কুল যে কেন্দ্রটি সেটি কিন্তু আছে, যে কারণেও আমরা বহিরাগতদেরকে একেবারেই কেউ যেন ঢুকতে না পারে সেটির ব্যাপারে আমাদেরকেও জানাচ্ছিলেন এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। এবং 40,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তারপরে এই ওএমআর শিটটি কিন্তু মেশিনে গণনা করা হবে। প্রতিটি ভোটার 41 জনকে ভোট দিচ্ছেন এবং সবশেষ 6 বছর আগে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনও একই পদ্ধতিতে হয়েছিল। তবে সেই নির্বাচন কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ ছিল বেশ কিছু পদের জন্য আমরা জানি। এবং আপনি জানেন সেই সময় বেশ কয়েকটি হলে, বিশেষ করে নারীদের একটি হলে তো কেন ব্যালট বক্স সিলগালা আগেই করে রাখা হলো, কাউকে দেখার সুযোগ দেওয়া হলো না সেটি বলা হয়। এবং শেষ মুহূর্তে সেই 2019 সালের নির্বাচনে আমরা দেখেছি কিছু কিছু ব্যালট বক্স যখন চাপের মুখে খোলেন প্রশাসন, তখন দেখা যায় সেগুলোর ভেতরে আগে থেকেই যে ব্যালট পেপার সেটি টিক চিহ্ন দিয়ে সেটি ভরিয়ে রাখা হয়েছিল। সেটি 2019 সালের ঘটনা। এবছর এখন পর্যন্ত সেটি ঘটেনি, যে কারণে সকালবেলা সাংবাদিকদের সামনে এবং উপস্থিত যারা ছিলেন সবার সামনে ব্যালট বক্সগুলো যে ফাঁকা সেটি দেখিয়ে তারপরে সিলগালা করা হয়, যে কারণে শিক্ষার্থীরা এখন পর্যন্ত স্বচ্ছভাবে ভোট হচ্ছে সেটি বলছেন। আচরণবিধি লঙ্ঘনের 2-1টি অভিযোগ পাওয়া গেছে বিচ্ছিন্নভাবে। প্রচার কিংবা বিলিপত্র যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে দেওয়া যাবে না, এটি নির্বাচন কমিশন জানিয়েছেন। 100 গজ দূরে সেগুলো দিতে হবে, সেটি কেউ ভাঙার চেষ্টা করছেন। এমন ঘটনা যেন আর না ঘটে। আর এখন পর্যন্ত যে অবস্থায়, সেই সার্বিক পরিস্থিতি যদি বিকাল 4টা পর্যন্ত বজায় থাকে, গণনার শেষ পর্যন্ত আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আশা করছে নিশ্চয়ই এমন কিছু বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে না। সেই আশা সবার, সেই আশা আমারও। অহন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সিনেট ভবন ভোট কেন্দ্রে আছেন আমাদের আরেক সহকর্মী সুমাইয়া ঐশী। একটু ঐশীর সঙ্গে কথা বলতে চাই। ঐশী, রিটার্নিং কর্মকর্তা কি বললেন একটু জানাবেন। একই সঙ্গে যারা সেই কেন্দ্রে ভোটার আছেন তারা কি 4টার মধ্যে ভোট দিয়ে শেষ করতে পারবেন কিনা, কি মনে হচ্ছে জানাবেন। সোহার, এখন কিন্তু ভোটার সংখ্যা বেশ কিছুটা কমেছে। আপনি যদি আমার পেছনে দেখেন তাহলে ভোটারদের মূল যে লাইন সেটি কিন্তু খুব বেশি বড় নয়। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আসলে প্রার্থী, মূলত তারা যেই লাইনটি আছে সেই লাইনের বাইরে দাঁড়িয়ে আছেন। যারা ভোটার ঢুকছেন তাদেরকে আসলে নিজেদের ব্যালট নাম্বার এবং সেই সঙ্গে কোন পদে তারা দাঁড়িয়েছেন সেই বিষয়ে অবগত করার চেষ্টা করছেন। যদিও এটি কতটুকু আচরণবিধির মধ্যে সেটি আসলে একটি দেখার বিষয় এবং এই বিষয় নিয়ে অনেকে অভিযোগও জানাচ্ছেন। তবে ভোটারদের যে লাইন সেটি কিন্তু সিনেট ভবনে দুপুর 2টার পর থেকে কমে আসছিল এবং সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বেশ মোটামুটি কম ভোটারই এখন আছেন। যদিও 4টার মধ্যে ভোট শেষ করা যাবে বলে আশা প্রকাশ করছেন যারা দায়িত্বরত আছেন এবং একই সঙ্গে 4টার মধ্যে আসলে যারা ভোট কেন্দ্রে থাকবেন, অর্থাৎ লাইনে থাকবেন, প্রত্যেকের ভোট দেওয়ার সমানভাবে সুযোগ পাবেন, সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। তবে আশা করা যাচ্ছে সিনেট ভবনে অন্তত যে ভোটারদের এখন যে উপস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে, আশা করা যায় 4টার মধ্যে ভোট শেষ হবে। এবং আমরা এর আগে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছিলেন যে 4টার মধ্যে যদি ভোট নেওয়া শেষ হয়, মোটামুটি সমস্ত যেই ওএমআর শিটগুলো সংগ্রহ এবং একই সঙ্গে ব্যালটগুলো সংগ্রহ এবং একই সঙ্গে যেই প্রক্রিয়াটি রয়েছে, যে মেশিনের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে আসলে সেটি কাউন্ট হবে, সেই সমস্ত প্রক্রিয়া প্রস্তুত করতে 5টা মতো বাজবে এবং এরপর 5টা থেকে আসলে মূল যে ভোট গণনা সেটি শুরু হবে। ভোট গণনা সম্পূর্ণ প্রক্রিয়াটি আসলে এই কেন্দ্রের বাইরে একটি এলইডি স্ক্রিন লাগিয়ে দেওয়া হবে, সেখান থেকে আমরা সরাসরি দেখতে পাবো ভোট গণনা। এই কেন্দ্রে, অন্যান্য কেন্দ্রে যেমন আমরা শুনতে পাচ্ছিলাম তখন থেকে ছোটোখাটো অভিযোগ ছিল, উত্তেজনা ছিল, সিনেট ভবনে কিন্তু সেভাবে কোনো উত্তেজনা ছিল না। যদিও 3টি হল এখানে আছে এবং একই সঙ্গে
এবং একই সঙ্গে যে 3টি হল আছে সেই 3টি হলের 4000-এরও বেশি ভোটার আসলে এই কেন্দ্রে ভোট দিয়ে দেবেন। এখন পর্যন্ত প্রায় 80%-এরও বেশি ভোট কাস্ট শেষ হয়েছে, কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম। আশা করা যাচ্ছে 85% বা 86% ভোট এখান থেকে কাউন্ট হয়ে যাবে। ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ।